ওকে, সো তাহলে এখন আমরা ক্লাসটা আস্তে আস্তে স্টার্ট করি। আজকে আমাদের চ্যাপ্টার 4 এর লেকচার 2। ওকে, জি ভাই। সো আমরা লাস্ট ক্লাসে অলরেডি চ্যাপ্টার 4 এর ইন্ট্রোডাকশন পার্ট টুকু দেখে নিছিলাম, যে মোমেন্টাম কি জিনিস, মোমেন্টাম কিভাবে করে ক্যালকুলেট করতে হয়, যে তার ফর্মুলাটা কি ওইটা দেখছিলাম। দেন মোমেন্টাম যে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে ভেক্টর কোয়ান্টিটি হইলে ওইটার সিগনিফিকেন্সটা কি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে নিছিলাম, যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যেটা কি, যে এটা হলো আলটিমেট কনজারভেশন ল গুলার মধ্যে একটা। ঠিক আছে, তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কাজে আসবে অনেক টাইপের ক্যালকুলেশন এন্ড এভরিথিং। এগুলাতে আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের ব্যাপারটা কাজে আসে। তো এখন আমাদের আজকে লেকচার 2 অফ চ্যাপ্টার 4। ওকে, এখন আমরা লাস্ট ক্লাসে ওই যে লাস্টের দিকে আমাদের স্টুডেন্ট বুকটা থেকে দেখার কথা, কিন্তু তখন ওই যে আইপ্যাডে ইন্টারনেট কানেকশন পাচ্ছিল না, এর জন্য আমরা আর স্ক্রিনটা শেয়ার করতে পারি নাই। তো এখন আমরা ওই ব্যাপারগুলো প্রথমে দেখে নেই, যে স্টুডেন্ট বুকে এই মোমেন্টাম রিলেটেড কি কি ইনফরমেশন বলতেছে। তো যেই কথাটা বলতেছিলাম আমরা, যে কার সেফটি ফিচার্স এইসব ব্যাপারগুলো নিয়ে, যে সিট বেল্টস, ক্রাম্পেল জোনস, ক্রাম্পেল লিখে চলে গেছিল, তো সিট বেল্টস, ক্রাম্পেল জোনস এন্ড এয়ার ব্যাগস। ঠিক আছে, এইগুলি জিনিস কি, দিজ আর দ্য সেফটি ফিচার্স দ্যাট আর ফাউন্ড ইনসাইড আ কার এন্ড আউটসাইড আ কার। সো এখন এইগুলি জিনিস কি করে, গাড়ির ভিতরে যেসব প্যাসেঞ্জাররা থাকে, ড্রাইভাররা থাকে, তাদের ইনজুরিটাকে যত পসিবল মিনিমাইজ করার ট্রাই করে। ঠিক আছে, তো এখন এগুলা মিনিমাইজ করা ট্রাই করতে হবে কেন, আর তারা কিভাবে এটা অ্যাকমপ্লিশ করে, ওইসব ব্যাপারগুলো আমরা শিখবো। এটা জানার জন্য আমাদের এই মোমেন্টামের এইসব জিনিসগুলো জানতে হয়। দেন এই যে use the conservation of momentum to calculate the mass velocity or momentum of object। তো তার মানে conservation of momentum ইউজ করে কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশনস করতে পারতে হবে। দেন use the relationship between force change in momentum and time taken। এই যে যেটা নাকি সুভা মনে হয় জিজ্ঞাসা করছিল না, যে ফোর্স আর মোমেন্টাম তো তাহলে একই জিনিস হইলো প্রায়, কিন্তু বলছি যে তাদের মধ্যে কানেকশন আছে, কিন্তু পুরাপুরি তারা সেম না। তো তাহলে ফোর্স আর মোমেন্টামের সাথে রিলেশনশিপটা কেমন, ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন। ঠিক আছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বলা হয় ফোর্সকে। তো এই ব্যাপারটা, এন্ড ফাইনালি নিউটনস থার্ড ল অফ মোশন, এটা যারা নাকি ফিজিক্স নরমালি পড়েও না, তারাও এটা জানে, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। ঠিক আছে, তো এইগুলা জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এখন এই যে এখানের মধ্যে আমাদের অবজেক্টের মোমেন্টাম বলতে কি বুঝায় এন্ড এভরিথিং, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আসি। ফার্স্ট অফ অল, আমি যদি এখানের মধ্যে এই যে ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন, ওই জিনিসটা আমি এখন এস্টাবলিশ করব একটা ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তো এখন আমরা এখানের মধ্যে ওয়ান বাই ওয়ান ফলো করি, দেখি। ওকে, এখন মনে করো একটা অবজেক্ট যার ম্যাস হলো এম। ঠিক আছে, একটা অবজেক্ট যার ম্যাস হলো এম, সে ইনিশিয়ালি ইউ অ্যামাউন্ট অফ ভেলোসিটিতে, হ্যাঁ ইউ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কি করতেছে, মুভ করতেছে কোন দিকে, টুয়ার্ডস রাইট। ওকে, নাও আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, হ্যাঁ আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, এই অবজেক্টটাই it is moving at a different velocity, যে it is moving at a velocity v। ঠিক আছে, ফাইনাল ভেলোসিটিকে আমরা কোন লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি সুজল, ফাইনাল ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করি ভি দিয়ে, আর ইনিশিয়াল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করি কি দিয়ে, ইউ, তাই না? হ্যাঁ তো ভাইয়া। তাহলে এই যে আমার অবজেক্ট এম, ঠিক আছে, ওর অবজেক্ট যার ম্যাস হলো এম, সে ইনিশিয়ালি ইউ অ্যামাউন্ট অফ ভেলোসিটিতে মুভ করতেছিল, দেন সে কি করতেছে এখন ভি অ্যামাউন্ট অফ ভেলোসিটিতে মুভ করতেছে। এটা হলো ইনিশিয়াল আর এটা হলো ফাইনাল। এখন ইনিশিয়ালি অবজেক্টের ম্যাস কত আজমাইন, ইনিশিয়ালি অবজেক্টের ম্যাস কত, এম নাকি? ইয়েস ভাইয়া। আর অবজেক্টের ভেলোসিটি কত, ইউ। সো তাহলে আমি যে মোমেন্টাম
বের করার ক্যালকুলেশনের যে ফর্মুলাটা দেখছিলাম না, তো তাহলে এখানের জন্য মোমেন্টাম ইকুয়াল টু কি হবে, মাস ইনটু ভেলোসিটি নাকি? এটা হবে না যে এম ইউ নাকি? Yes, ভাইয়া। আচ্ছা, এখন এটা আমি কোন টাইমের মোমেন্টাম বের করছি, ইনিশিয়াল পজিশনের নাকি ফাইনাল পজিশনের? ইনিশিয়াল। তো তাহলে পরে এই মোমেন্টামটাকে আমরা একটু কি বলবো, এই মোমেন্টামটাকে আমরা বলবো ইনিশিয়াল মোমেন্টাম। হ্যাঁ, এটা হলো আমাদের ইনিশিয়াল মোমেন্টাম, যেই মোমেন্টামটা কি মাস ইনটু ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, ইন দ্য সেম ওয়ে এখানের মধ্যে আমরা এমন কাজ করতে পারি যে মোমেন্টাম ইকুয়াল টু হোয়াট, যে এখানের মধ্যে মোমেন্টাম ইকুয়াল টু কি হবে, যে কোনো জায়গায় যে মোমেন্টাম ইকুয়াল টু কি হবে, মাস ইনটু ভেলোসিটি, রাইট? তো তাহলে এখানে মাস হলো m কিন্তু ভেলোসিটিটা হলো v, তাই তো? এখন এটা আমি কোন রিজিয়নের জন্য বের করছি, আর কোন টাইমের জন্য বের করছি, ইনিশিয়াল নাকি ফাইনাল টাইমে? ফাইনাল। ফাইনাল। তো তাহলে এই মোমেন্টামটাকে আমি বলবো ফাইনাল মোমেন্টাম। ওকে, পারিছি? তো তাহলে এই মোমেন্টামটাকে আমি কি বলতেছি, ফাইনাল মোমেন্টাম বলতেছি। এখন দেখো, এই যে আমার ইনিশিয়ালি একটা মোমেন্টাম ছিল এন্ড ওইটা চেঞ্জ হয়ে ফাইনালি তার মোমেন্টামটা অন্য কিছু একটা হয়ে গেছে। তো এই চেঞ্জটা হইতে কি একটা টাইম লাগছে না বলতো? ইয়েস ভাইয়া। এই যে আমাদের মোমেন্টামটা চেঞ্জ হইছে, মোমেন্টামটা চেঞ্জ হইতে দেয়ার elapsed a certain amount of time, তো এই টাইমটাকে আমরা বলতে পারি কি, the time taken। এখানের মধ্যে আমরা এমন ভাবে লিখি যে the time taken for the momentum to change the time taken for the momentum of the object to change is delta t। এই যে ডেল্টা, এই সাইনটা, যে এই যে ট্রায়াঙ্গেলটা যে ড্র করলাম, এটা তোমরা কেমিস্ট্রিতে দেখছো না আগে? Yes, ভাইয়া। sir. Yes, ভাইয়া। কেমিস্ট্রিতে তো এটা তোমরা ওই যে এনথালপি চেঞ্জের জন্য এই জিনিসটা ইউজ করতা নাকি, যে ডেল্টা এইচ লিখতা যে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে ট্রায়াঙ্গেলটা ড্র করি, এই ট্রায়াঙ্গেলটা মানে কি, ট্রায়াঙ্গেল মানে হলো চেঞ্জ ইন, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটা মানে কি চেঞ্জ ইন। তো তাহলে ট্রায়াঙ্গেলের পরে এইচ দেওয়া মানে চেঞ্জ ইন এনথালপি অর এনথালপি চেঞ্জ বোঝায়, ঠিক আছে? সো ট্রায়াঙ্গেল কি বোঝায়, ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর চেঞ্জ ইন সামথিং। তো তাহলে ট্রায়াঙ্গেলের পরে টি লেখা মানে কি, চেঞ্জ ইন টাইম, ঠিক আছে? তো তাহলে পরে এই ট্রায়াঙ্গেলটা কি রিপ্রেজেন্ট করে, দিস ট্রায়াঙ্গেল ইজ কল্ড ডেল্টা, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটা হলো একটা গ্রিক লেটার যেটাকে ডেল্টা বলা হয়। ওকে, সো তাহলে এটা কি বোঝায়, দিস মিন্স চেঞ্জ ইন, আর টি দিয়ে তো টাইম। ওকে, তো তাহলে দ্য টাইম টেকেন ফর দ্য মোমেন্টাম অফ দ্য অবজেক্ট টু চেঞ্জ ইজ ডেল্টা টি। তো ডেল্টা মানে হলো চেঞ্জ ইন, তো এটা হলো জিনিস। এখন এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, দেখো তো কি বলা যায়। আমরা চেঞ্জ ইন মোমেন্টাম যদি বের করি, চেঞ্জ মানে কি বলতো ফারিসি? কোন একটা কিছু চেঞ্জ হচ্ছে মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে, তাই তো? ইয়েস ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে যে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম বের করব, তো চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম নাকি? ইয়েস ভাইয়া। জি তো ভাইয়া। কেউ কি কিছু বলতেছো, বুঝি নাই। ওকে, সো ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তো এখন এই যে চেঞ্জ ইন মোমেন্টাম, এটা ইকুয়াল টু কি, ফাইনাল মোমেন্টাম হলো mv, ইনিশিয়াল মোমেন্টাম কি, mu, তাই তো?
ফাইনাল মোমেন্টাম হলো mv, ইনিশিয়াল মোমেন্টাম হলো mu। আচ্ছা, তো তাহলে এইটা গেল আমার চেঞ্জ ইন মোমেন্টাম। এখন আমি যদি এটা কাকে জিজ্ঞাসা করা যায়, আহ, কে বলবা নিদিতা। নিদিতা বলতো যে আমি যদি চেঞ্জ ইন মোমেন্টামটা তো দেখলাম, চেঞ্জ ইন মোমেন্টাম হলো mv মাইনাস mu। আমি যদি এখন বলি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে, যে চেঞ্জ ইন মোমেন্টামের রেট, যে মোমেন্টামটা কত রেটে চেঞ্জ হচ্ছে, রেট অফ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দা টাইম তুমি এখানের মধ্যে ফেস করবা যে রেট অফ মানে কি, রেট অফ মানে হলো টাইমের রেসপেক্টে আমরা বের করতে চাচ্ছি। ওকে নিদিতা, যে রেট অফ মানে কি, রেট অফ মানে হলো উইথ রেসপেক্ট টু টাইম। তোমরা তো এখনো ক্যালকুলাস মনে হয় শুরু করো নাই, ম্যাথস বি পিওর ম্যাথস শুরু করছো? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সো তোমরা ওই রেট অফ চেঞ্জ যখন নাকি করবা ওই সব চ্যাপ্টার গুলার মধ্যে, যে ডিভিডিটি, যে রেট অফ চেঞ্জ ইন ভলিউম, ডিএডিটি রেট অফ চেঞ্জ ইন ক্রস সেকশনাল এরিয়া, এইসব ক্যালকুলেশন গুলি যখন করবা তখন দেখবা যে এখানের মধ্যে আমরা কি টাইমের রেসপেক্টে কিভাবে করে আমরা রেট অফ চেঞ্জ গুলা বের করি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে যেটা নিদিতাকে জিজ্ঞাসা করব যে, তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম তো হলো mv মাইনাস mu, তো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম হবে না, বলতো? Yes, ভাইয়া। তো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম জিনিসটা কি হবে? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটা হবে চেঞ্জ ইন মোমেন্টাম, যে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই দা চেঞ্জ ইন টাইম। যে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে, এই মোমেন্টামটা চেঞ্জ হইতে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যাবে, সো তাহলে মোমেন্টামের চেঞ্জ ডিভাইডেড বাই টাইমের চেঞ্জ। তো তাহলে পরে দেখো তো ব্যাপারটা কি আসে, আমরা রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কি মনে করো আমরা জানি না, হ্যাঁ, যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আমাদেরকে আসলে কি দিবে ওটা মনে করো আমরা জানি না। এখন আমরা রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনটা নিয়ে একটু ডিল করি, দেখি এখানের মধ্যে কি পাওয়া যায়। তো এখন এখানের মধ্যে হ্যাঁ, দেখো এখানে কি mv মাইনাস mv ডিভাইডেড বাই ডেল্টা টি দিব? হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কি আসবে, চেঞ্জ ইন মোমেন্টাম হলো mv মাইনাস mu, আর চেঞ্জ ইন টাইমটা কি নিদিতা? ডেল্টা টি, নাকি এতটুকু না? Yes, yes, আচ্ছা, ভাইয়া। তো এখন দেখো তো নিউমেরেটরে ওখানে থেকে আমাদের ম্যাথসটাকে কি নেওয়া যায়? কমন নেওয়া যায় না? Yes, ভাইয়া। তো এখন ওখানে থেকে যদি আমরা ম্যাথসটাকে কমন নেই, তো তাহলে পরে দেখো তো কি আসে, v মাইনাস ইউ। আচ্ছা দাঁড়াও একটু, 1 মিনিট, একটা কল আসছে, একটু 1 মিনিট ওয়েট করো। ওকে, একটা কল আসছিল, সো দাঁড়াও আমি আবার স্ক্রিনটা শেয়ার করে নেই, 1 মিনিট। আর তোমাদের চ্যাপ্টার 2 এর টেস্ট না, ওই চ্যাপ্টার 2 এর এই টেস্টটা আমরা সামনের উইকে ওরকম একটা ডেট দিব, আমি জানাই দেব আগে, ঠিক আছে? যে তোমাদের স্যার ইভাবে হবে নাকি? না, ওরকম আমরা পেপারটা ওরকম হার্ড কপিটা দিব, কিন্তু ওরকম সামনাসামনি পরীক্ষা হবে না, অনলাইনেই হবে। যে ওরকম একটা এনভেলপে দেওয়া থাকবে এন্ড এভরিথিং, প্রসিডিওর বলে দিব আর কি, হ্যাঁ, বুঝতে পারবা, সমস্যা নাই। এরপরে তোমাদের বাকি সাবজেক্টের কেমন কি অবস্থা? পারিসি? ভাইয়া ফ্রাইডেতে বলছে কেম একটা অফলাইন ক্লাস করাবে, তারপরে মানডেতে হলো ইংলিশ একটা অফলাইন এক্সাম নিবে, আর মানানাথ ভাইয়া বলছে একদিন নিবে আর কি অফলাইনে। Yes, ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, তুমিও তো পারো চাইলে একটা অফলাইন নিতে।
হ্যাঁ, আমি এখন বরিশালে। ও তুমি বরিশালে? হ্যাঁ। না, এই কতক্ষণ কিছু করাই নাই তানিম। একটা ফোন কল আসছিল, এর জন্য এতক্ষণ কিছু করাইতে পারি নাই। ওকে, সো তাহলে তো ফোন কল আসার আগে আমরা এইটুকু পার্ট পর্যন্ত কভার করে রাখছিলাম। তোমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম নিদিতাকে, যে আমরা নিউমারেটর থেকে কি করতে পারি, নিউমারেটর থেকে ম্যাথটাকে কমন নিতে পারি, তাই তো? সো তাহলে ওখানে থেকে ম্যাথটাকে কমন নিলাম, দেন ডিভাইডেড বাই ডেল্টা টি। তো এখন দেখো তো উপরে ব্যাপারটা কি আসে, যে ম্যাথটা এরকম নিয়ে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা কিসের ফর্মুলা মনে পড়ে? অ্যাক্সিলারেশন। এটা হলো অ্যাসেলারেশনের ফর্মুলা। তো তাহলে পরে এটা কি চলে আসে, যে এখানের জন্য আমরা এমন লিখতে পারি কি, যে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? আমরা জানি যে অ্যাসেলারেশন গুলো আসতেছে না। আচ্ছা দাঁড়াও, এটা মনে হয় একটু ল্যাগ করতেছে, চলে আসবে। ভাইয়া কেউ সুপারভাইজার দেখতেছে। ওকে, সো তাহলে আমি যে জিনিসটা দেখাইতেছিলাম এটা এখানের মধ্যেই আছে। ওকে, তো এখন এই ব্যাপারটা আমরা ফার্স্টে দেখে নেই, যে প্রথমে কি বলতেছিলাম, যে একটা অবজেক্ট, এই যে আমার কার্সারটা দেখা যায়। ইয়েস ভাইয়া। ওকে, তো তাহলে এই যে এখানের মধ্যে দেখো ফিগার 4.2 এ ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ মিটার পার সেকেন্ড আর মাস অফ দ্য অবজেক্ট হলো এম কেজি, ঠিক আছে? দেন কি করলো, সে তার ইঞ্জিনটা দিয়ে, যে সে তার ফিউয়েল কিছু একটা বার্ন করছে, তো তাহলে সে একটা থ্রাস্ট ফোর্স পাইছে, যেটা কি করছে, ইট কজড দ্য এরোপ্লেন অর দ্য শাটল টু অ্যাসেলারেট। তো সে তাহলে এরকম অ্যাসেলারেট করলো। এখন তার এখানের মধ্যে ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি হলো তার ভি মিটার পার সেকেন্ড এন্ড তার মাস হলো এম কেজি। এখন এই জিনিসটা আমরা লিখতেছিলাম, দেখো যে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য অবজেক্ট হলো এম ইউ, ঠিক আছে, যে মাস ইনটু ভেলোসিটি। এখানের মধ্যে দাঁড়াও, let me see. ওকে, সো তাহলে এই যে এখানের মধ্যে যে জিনিসটা দেখতেছিলাম, যে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য অবজেক্ট হলো এম ইউ, ঠিক আছে, ইনিশিয়াল মোমেন্টাম হলো এম ইউ, ফাইনাল মোমেন্টাম হলো এম ভি। তো তাহলে পরে আমাদের চেঞ্জ ইন মোমেন্টামটা কি, অর ইনক্রিজ ইন মোমেন্টাম, ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই করুক, এটা কি আমাদের চেঞ্জ, ঠিক আছে? তো তাহলে চেঞ্জটা কত, এম ভি মাইনাস এম ইউ। এরপরে নিধিতাকে জিজ্ঞাসা করতেছিলাম যে রেট অফ মানে তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইমে, রেট অফ মানে কি, ডিভাইডেড বাই টাইম। তো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে, mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। তো এই যে mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। তো এখানের মধ্যে ওরা অলরেডি ফোর্সের ব্যাপারটা লিখে দিছে, আমরা এই জায়গাটা অ্যাকচুয়ালি চলে আসছিলাম অলমোস্ট, যে mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। যে তো এখন এখানে থেকে দেখো, ফারিসি কিছু বলতেছো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম, এই যে ম্যাচটাকে যদি আমরা কমন বাইরে বের করে নিয়ে আসি, ফারিসি কিছু বললে একটু আরেকবার বলো, আমি বুঝি নাই। কিছু বলিনি। আচ্ছা,
সো তাহলে ম্যাথটাকে আমরা কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম। সো তাহলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখন v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই জিনিসটা কি? এটা তো আমাদের অ্যাসেলারেশন, এই যে বলে দিছে যে সিন্স অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তো তার মানে ওইটার জায়গায় আমরা কি লিখতে পারি? a লিখতে পারি। তো তাহলে আমাদের কি চলে আসে? ma, যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কি হলো? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটা আমাদের চলে আসলো যে মাস ইনটু অ্যাসেলারেশন। কিন্তু এই ফর্মুলা তো আমরা আগেও পড়ে আসছি যে মাস ইনটু অ্যাসেলারেশন, এরকম ফর্মুলা আমরা আগেও পড়ে আসছি। তো তাহলে এই জিনিসটার সাথে ওই জিনিসটার তাহলে কানেকশন কেমন? তো তার মানে এখানের মধ্যে বোঝা যাচ্ছে কি যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু এম এ, আবার আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তো তার মানে কি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আর আনব্যালেন্সড ফোর্স একই কথা। তো তার মানে মোমেন্ট রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আর আনব্যালেন্সড ফোর্স আর দ্য সেম থিং। তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে আনব্যালেন্সড ফোর্স তাহলে কি? আনব্যালেন্সড ফোর্স হলো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে? তো আমরা যদি এই জিনিসটা এখানের মধ্যে লিখে ফেলি তো তাহলে পরে ভালো হয়। যে এটা কি লেখা যায়? উই ক্যান সে দ্যাট rate of change in momentum is equal to unbalanced force. ঠিক আছে? তো মোমেন্টাম আর ফোর্স কি সেম? কি বুঝি নাই? মোমেন্টাম আর ফোর্স কি সেম? এটা কি লেখা? মোমেন্টাম লেখা নাকি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম লেখা? এটা তো গতকালকের ক্লাসে এই অ্যানসারটা দিছি না? না স্যার, লাইক এখানে বলছে না F is equals to mb minus mu ডিভাইড বাই টি, এটা তো মোমেন্টামের ফর্মুলা। গতকালকে কি অ্যানসার বলছি বলো? মোমেন্টামের ফর্মুলাটা কি? মোমেন্টাম হলো মাস ইনটু ভেলোসিটি, দ্যাটস ইট। মোমেন্টাম হলো মাস ইনটু ভেলোসিটি, আর এখানে যে মাস ইনটু ভেলোসিটি মাইনাস মাস ইনটু ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, এটা করাতে কি আসতেছে? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। এটা করলে পরে কি হয়? জাস্ট মোমেন্টাম হয়। এটা মোমেন্টামের ফর্মুলা। রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, যে মোমেন্টাম কত রেটে চেঞ্জ হইতেছে এই জিনিসটা। তো গতকালকের ক্লাসে যে এই জিনিসটা বললাম, দেন ভিডিওটাও যে দিয়ে দিলাম, তো তাহলে পরে এটা না বুঝলে পরে যে ব্যাপারগুলো রিওয়াচ করা লাগে, তো তাহলে পরে তোমাদেরকে ভিডিও দিয়ে লাভটা কি হয়? ক্লাসের মধ্যে কি বলি ঠিক মতো শুনো। মোমেন্টাম হলো মাস ইনটু ভেলোসিটি, ফোর্স হলো মাস ইনটু অ্যাসেলারেশন। তো তাহলে মোমেন্টাম আর ফোর্স একই জিনিস কেমনে হয়? ফোর্সটা কি? ফোর্সটা হলো মাস ইনটু অ্যাসেলারেশন, আর মোমেন্টাম হলো মাস ইনটু ভেলোসিটি। তো তাহলে কি অ্যাসেলারেশন আর ভেলোসিটি একই কথা? না স্যার। তাইলে মোমেন্টাম আর ফোর্স একই জিনিস না, তাদের মধ্যে রিলেশন আছে। রিলেশনটাই হলো এইটা যে ফোর্স হলো চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে? জি স্যার। তো তাহলে পরে এই ব্যাপারটা মাথায় রাখবা যে ফোর্সটা কি? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, নট জাস্ট ফোর্স ইকুয়াল টু মোমেন্টাম। ওকে? তো তাহলে ফোর্সটা কি? ফোর্সটা হলো চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন। ওকে? আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটা গেল ফার্স্টে যে আমরা মোমেন্টাম আর ফোর্সের মধ্যে একটা রিলেশনশিপ সেট আপ করছি। তারা দুজন সেম না, তাদের মধ্যে কানেকশন আছে। কানেকশনটা কি? ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন। যে এটা যদি আমরা এরকম লিখে দেই যে ফোর্স এন্ড মোমেন্টাম আর নট দ্য সেম, they are connected with the equation, key equation F is equal to change in momentum divided by time taken. ঠিক আছে? তো এই জিনিসটা সবাই কপি করে ফেলো।
যে এই জিনিসটা এখানে টাইপ করে লিখলাম না, এই জিনিসটা সবাই কপি করে ফেলো। যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু আনব্যালেন্সড ফোর্স, তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে ফোর্স আর মোমেন্টাম সেম জিনিস না, তাদের মধ্যে একটা কানেক্ট করার একটা ইকুয়েশন আছে। কি জিনিস? ফোর্স হলো চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন। ঠিক আছে? সবার কপি করা হয়েছে? Yes भैया। ওকে, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকি সবাই রিজয়েন করে নেক, দেন আমরা এই যে এক্সাম্পল নাম্বার 1 যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দেখবো কি করছে। ঠিক আছে? ওকে, তো এখন আমরা এখানের মধ্যে দেখি যে এক্সাম্পল 1 কি বলতেছে এখানে। The first stage of the type of rocket used in moon missions provides an unbalanced upward, যে away from the earth, যে আর্থের থেকে দূরে যাবে, তো যে আর্থ থেকে মুনের দিকে ওই রকেটটাকে আমরা লঞ্চ করব। তো তখন এখানে ফোর্স কত দিত সে? 30 মেগা নিউটন। যে ক্যাপিটাল এম মানে কি? ক্যাপিটাল এম মানে হলো মেগা। ঠিক আছে? ক্যাপিটাল এম মানে হলো, যে ক্যাপিটাল এম যখন থাকবে তখন এটাকে আমরা কি বলবো? মেগা। ঠিক আছে? 30,000 newtons. মেগা মানে হলো 1 মিলিয়ন। ঠিক আছে? কিলো মানে 1000। ওকে, কিলো যদি দেওয়া থাকতো, Okay. কে এন যদি দেওয়া থাকতো, তো তাহলে আমরা বলতাম কিলো নিউটন, ওইটা মানে হলো 1000। আর মেগা মানে হলো মিলিয়ন। মিলিয়ন মানে কত? 10⁶। এই যে এখানের মধ্যে পরে তারা করে দিছে যে 1 মেগা নিউটন মানে 10⁶ নিউটন। তো তাহলে এখানের মধ্যে ফার্স্টে একটা ইনফরমেশন দিছে কি? একটা ইনফরমেশন দিছে যে ফোর্সের ভ্যালুটা কত? 30 মেগা নিউটন। তো তার মানে 30 ইনটু 10⁶ নিউটন। ওকে, আর বলছে যে সে তার ফিউয়েল কতক্ষণ ধরে বার্ন করে, and burns for 2.5 minutes। তো তার মানে সে যে তার ফিউয়েল, যে কেমিক্যাল যে ফিউয়েলটা নিয়ে যায়, যেটা বার্ন করে সে একটা থ্রাস্ট ফোর্স পাবে, তো এটা সে কতক্ষণ ধরে ফিউয়েলটা বার্ন করে? 2.5 মিনিট ধরে বার্ন করে। তো এখন এখানের মধ্যে দেখো এ নাম্বার কোশ্চেনে কি বলতেছে। এ নাম্বার কোশ্চেনে বলতেছে যে ক্যালকুলেট দা ইনক্রিজ ইন দা রকেটস মোমেন্টাম দ্যাট রেজাল্টস। তো তাহলে এই যে রকেটটার যে চেঞ্জ ইন মোমেন্টামটা হবে, তো এই চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে বলছে। তো ফার্স্টে এখানের জন্য খেয়াল করো কি করা যায়, যে ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। তো তাহলে এখন এখানে থেকে আমরা চেঞ্জ ইন মোমেন্টামটাকে যদি সাবজেক্ট করি, তাহলে দেখো তো কি লেখা যায়। চেঞ্জ ইন মোমেন্টামটাকে সাবজেক্ট করলে এমন লেখা যায় না যে ফোর্স ইনটু টাইম, এমন লেখা যায় নিজিতা? Yes भैया। ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। তো তাহলে পরে চেঞ্জ ইন মোমেন্টামটাকে সাবজেক্ট করলে কি হয়? চেঞ্জ ইন মোমেন্টামটাকে সাবজেক্ট করলে টাইমটা যে রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনে ডিভাইড ফর্মে আছে, ওইটা লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনে চলে গেলে কি হবে? মাল্টিপ্লাই হবে না? Yes भैया। তাহলে পরে এখানের মধ্যে কি আসতেছে, যে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু হোয়াট? চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম। তো তাহলে তারা এই জিনিসটা ইউজ করে এটা সলভ করবে। দেখো কি করতেছে। তো আমরা যদি এখানের মধ্যে দেখি, এই যে এ নাম্বারে বলতেছে যে the equation F equal to mv minus mu divided by t is another that can be rearranged using the triangle। এই ট্রায়াঙ্গেল মেথড, এটা আমাদের এটা দরকার নাই, এটা থেকে নরমালি ফর্মুলা মনে রাখাই যায়। তো বলতেছে কি যে we want to
we want the change in momentum. তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটাকে সাবজেক্ট বানাইলে কি হয়, যেটা মাত্র বললাম যে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু কি হবে, চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু হবে ফোর্স ইনটু টাইম। ঠিক আছে, তো এখন ফোর্সটা কত, 30 মেগা নিউটন। তো এখন একজন একটু ক্যালকুলেটর এটা বসাও তো, যে 30 মেগা নিউটন মানে কি, মেগা মানে হলো 10 টু দি পাওয়ার, 30 মিলিয়ন নিউটন। সো তাহলে 30 ইনটু 10 টু দি পাওয়ার 6, এটা হলো ফোর্স। আর টাইম কত, টাইম হলো 2.5 মিনিটস। ঠিক আছে, টাইমটা কত, টাইম হলো 2.5 মিনিটস। তো এখন মিনিটে রাখলে হবে নাকি এটাকে সেকেন্ডে নেওয়া লাগবে তাশফিক? 150 সেকেন্ড। সেকেন্ডে নেওয়া লাগবে। তো তাহলে 2.5 মিনিটস, তো মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করব আমরা, মাল্টিপ্লাইড বাই 60। ঠিক আছে, মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60। তো মেগা নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 6, আর মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60। তো এটা করলে পরে ক্যালকুলেটর বসায় দেখো যে এই ভ্যালুটা আসার কথা, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড কিসের ইউনিট, মোমেন্টামের ইউনিট নাকি? ইয়েস ভাইয়া। সো তাহলে পরে আল্লাহ, এখানে বাইরে নয়েজ এত বেশি, বিশাল বাজে অবস্থা। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে ক্যালকুলেটর বসাইলে পরে তোমরা এই ভ্যালুটা পাবা কত, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেখো বি নাম্বারে কি বলতেছে। বি নাম্বার কোয়েশ্চেনে বলতেছে যে ইফ দ্য রকেট হ্যাজ আ মাস অফ 3000 টনস, 3000 টন, তো 1 টন মানে কত কেজি, 1 টন মানে 1000 কেজি। তো তাহলে 3000 টন মানে কত কেজি হবে, 3000 ইনটু 1000 নাকি? ইয়েস ভাইয়া। 3000 3 টন মিলিয়ন। আর 1 টন মানে হলো 1000 কেজি। তো তার মানে 3000 টন মানে কত হবে, 3000 ইনটু 1000। তো তাহলে পরে 3 3 মিলিয়ন। ইনটু মিলিয়ন 10 টু দি কেজি। পাওয়ার 6। শ্রাবণ কিছু বলতেছো, বুঝি নাই আমি, তার একবার বলো। স্যার বলছিলাম 3 মিলিয়ন কেজি। ইয়েস ইয়েস, 3 মিলিয়ন কেজি, যে 3 ইনটু 10 টু দি পাওয়ার 6 কেজি। সো এই ব্যাপারটাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে বলতেছে যে দা রকেট স্টার্টস ফ্রম রেস্ট। তো তাহলে রকেটটা যদি রেস্ট থেকে তার জার্নি শুরু করে, তো তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 নাকি? তো তাহলে রকেটটা sir. তার জার্নিটা রেস্ট থেকে স্টার্ট করতেছে, সো তার ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। তো তাহলে ইনিশিয়াল মোমেন্টামও কত হবে, 0 হবে। যে ম্যাস যত ইচ্ছা তত হোক, হ্যাঁ, ম্যাস যত ইচ্ছা তত হোক, যদি ভেলোসিটি 0 হয়, তো তাহলে ম্যাসের সাথে ওইটা মাল্টিপ্লাই করলে পরে ফাইনালি কত হবে, 0ই তো হবে। তো তাহলে পরে এম ইউটা কি হয়ে যাবে, 0। তো তার মানে ইনিশিয়ালি কোনো মোমেন্টাম নাই। তো তাহলে আমাদের এখানের মধ্যে কাজটা দেখি, আছে এখানে পেন্সিল দিয়ে লিখতে খুবই প্রবলেম হচ্ছে, আমি টাইপরাইটারের মধ্যে নরমালি টাইপ করে লিখি। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা আমরা এমন লিখতে পারি যে চেঞ্জ ইন মোমেন্টাম is equal to mv minus mu, ওকে। or এখন চেঞ্জ ইন মোমেন্টাম আমরা বের করছি কত, 4.5 into 10 to the power 9, এটা is equal to what, mv minus mu কত, ইনিশিয়াল মোমেন্টাম তো 0, তো তাহলে ওইটা নাই কিছু। তো তাহলে mv minus 0, or এর পরের লাইনে যদি আমরা যাই, তো তাহলে mv is equal to what, mv is equal to 4.5 into 10 to the power 9। তো এখন তাহলে ফাইনাল ভেলোসিটি যে চাইছে আমাদের কাছে, তো তাহলে ফাইনাল ভেলোসিটি is equal to what, ফাইনাল ভেলোসিটি is equal to 4.5 in, sorry,
into 10 to the power 9 divided by mass. Massটা কত শ্রাবণ? 3 মিলিয়ন কেজি, তাই তো? Yes, sir. সো এখন এখানে চেঞ্জ ইন মোমেন্টামটা হলো এইটা ডিভাইডেড বাই মাস। তো তাহলে এখানে আমাদের মাস হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6। তো এটা করলে পরে কত আসে দেখো তো, ক্যালকুলেটর যদি এটা বসাও তো 10 টু দি পাওয়ার 3 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 3। তো এই যে এখানের মধ্যে পাশে যেটা লেখা আছে কত এত আসার কথা, যে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। তো তার মানে ফাইনাল ভেলোসিটি কত আসে? ফাইনাল ভেলোসিটিটা আসে, স্যার হ্যাঁ না স্যার, মানে ভুল করছিলাম একটা, সরি। সো তাহলে এটা কত আসতেছে? the final velocity comes out 1500 1500, বা ওইটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখি তো তাহলে স্টুডেন্ট বুকে তারা যেটা লিখছে না, দেখো এই যে স্টুডেন্ট বুকে তারা অ্যানসার লিখছে কত 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 3। এটা লেখা যেই কথা 1500 মিটার পার সেকেন্ড লেখা একই কথা, ঠিক আছে? তো তুমি আচ্ছা যদি ভাইয়া, স্ট্যান্ডার্ড ফর্মে না লিখলেও হয় না? হ্যাঁ স্ট্যান্ডার্ড ফর্মে না লিখলেও হয়, ওইটাই বলতেছিলাম যে তুমি যদি ওই ফর্মে নাও লিখো তাহলে পরেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে মাইশা? ঠিক আছে ভাইয়া। ওকে, সো তাহলে পরে এই জিনিসটা ছিল আমাদের এই ওয়ার্ড এক্সাম্পলের কাজ। তো এখন সবাইকে চেঞ্জ, ভাইয়া হ্যাঁ বলো। ইনিশিয়াল মোমেন্টাম 0 কারণ রেস থেকে উঠেছিল। হ্যাঁ ইনিশিয়াল মোমেন্টাম 0 বিকজ এই যে ইনিশিয়াল ভেলোসিটি 0 না। তো এখন মাস তোমার 3 ইনটু 10 টু দি পাওয়ার 6, এখন এটার সাথে তুমি 0 মাল্টিপ্লাই করো কত আসে? 0 আসে। তো তাহলে পরে যে কোন একটা নাম্বারের সাথে 0 মাল্টিপ্লাই করলে তো 0ই হবে। তো ইনিশিয়ালি কোনো ভেলোসিটি ছিল না, মানে ইনিশিয়ালি তার কি ছিল না, কোনো মোমেন্টাম ছিল না, বুঝতে পারছো? ওকে ভাইয়া। ওকে, তো তাহলে পরে এই ব্যাপারটা আমরা দেখে নিলাম যে আজকে আমরা ওই ফর্মুলার ডেরিভেশনটা দেখলাম, এন্ড এই ফর্মুলা রিলেটেড কেমন টাইপের ক্যালকুলেশন আসতে পারে ওরকম একটা এক্সাম্পল ক্যালকুলেশন দেখে নিলাম। আমরা নেক্সট ক্লাসে কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সামনের উইকের 2টা ক্লাস চলে যাবে কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে কাজ করতে করতে, আর আরেকটা দিন তো তোমাদের চ্যাপ্টার 2 এর পরীক্ষা থাকবে, ঠিক আছে? সো তাহলে নেক্সট উইকে আমরা মোমেন্টামের এই 2টা ক্লাস করব, আর আরেকটা দিন আমাদের পরীক্ষা থাকবে চ্যাপ্টার 2 এর। ওকে, তো তাহলে পরে আমি তোমাদের পরীক্ষার ডেটটা ওরকম জানাই দিব। আর এই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যেটা যে টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার, তো এটা নিয়ে অনেক টাইপের ক্যালকুলেশন আসে, তো ওইসব টাইপের ক্যালকুলেশন গুলো আমরা দেখব, ঠিক আছে? এরকম অনেকগুলা ক্যালকুলেশন গুলি দেখার পর দেন ফাইনালি ওই যে আমাদের কার সেফটি ফিচার নিয়ে কথা বলতেছিলাম না, এই যে সিট বেল্টস, ক্রাম্পেল জোনস, আর হলো কি, আর হলো এয়ার ব্যাগস, ঠিক আছে? সিট বেল্ট, ক্রাম্পেল জোন এন্ড এয়ার ব্যাগস, এইসব জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব এর পরের উইকে। অলরাইট, সো তাহলে আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। তো নেক্সট উইকে তোমাদের পরীক্ষাটা কবে হবে চ্যাপ্টার 2 এর ওটা আমি জানাই দেব। ওকে, ভাইয়া হ্যাঁ বলো। আমরা ওই যে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 কে আমরা 45 ইনটু 10 টু দি পাওয়ার 8 লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ ফার্স্ট এর কয়েকটা নোটের স্ক্রিনশট নিতে পারবো? আমি লেট জয়েন করেছি সেজন্য। হ্যাঁ আমি ওই আইপ্যাডের ওটার স্ক্রিনশট দিয়ে দেব। কি পিসিটা নাকি আইপ্যাডে যেগুলো লিখছিলাম? আইপ্যাডে যেগুলো লিখেছেন। ঠিক আছে, আইপ্যাডের ওটার স্ক্রিনশট গুলো আমি দিয়ে দেব, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাইয়া।